ছোটবেলা থেকে চন্দ্রকলা তার বাবা মাকে কঠোর পরিশ্রম করতে দেখেছে। আমি যখন ছোট ছিলাম তখন মা বাবাকে পরিশ্রম করতে দেখেছি। আমার মা পরিচারিকার কাজ করতেন, থালা বাসন মাজতেন। আমার বাবা রাজমিস্ত্রির কাজ করত। আমি ভাবতাম আমি কখনো এই ধরনের কাজ করব না। আমি পড়াশোনা ভালো করে করব আর আমার মা বাবার খেয়াল রাখবো। সেই সময় আমি এরকমই চিন্তা ভাবনা করতাম। 15 বছর বয়সে চন্দ্রকলা তার বাবাকে হারায়। সংসারকে টানার জন্য তার মা লক্ষ্মী অনেক কষ্ট করেছে। 3 সন্তানকে মানুষ করার জন্য অনেক দিন তাকে না খেয়ে থাকতে হয়েছে, আর এর প্রভাব তার শরীরের উপরেও পড়ে। 2-3 দিন কাজে না গেলে ওনার মাইনে কাটা হতো। আমি কষ্ট পেতাম। আমরা খুব কষ্ট করেছি আর অসুবিধের মধ্যে দিয়ে গেছি। আমার মাকে কষ্ট করতে দেখে আমার খুব খারাপ লাগতো। এই সংকটের সময় আমি সমস্ত দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিই। কষ্ট হলেও চন্দ্রকলা তার পড়াশোনা বন্ধ করে দেয় এবং মায়ের মতো সেও পরিচারিকার কাজ করতে থাকে। একবেলার খাবার জোগাড় করাও খুব কষ্টকর ছিল। সমস্ত প্রয়োজনের জন্যই টাকার প্রয়োজন ছিল। তাই পরিচারিকার কাজ করার সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হই। ভালো না লাগলেও অনেকগুলো মাস চন্দ্রকলা সেই কাজ করে যা সে কখনো করতে চাইতো না, কিন্তু সে পরিবর্তনের অপেক্ষায় ছিল। এরপর সে সরকারি সেলাই ক্লাসে নাম লেখায়। আমি সেলাই করা শিখি। জামা, ব্লাউজ সেলাই করতে শুরু করি এবং খুব ভালোভাবেই করি। আমাদের এলাকাতে কোনো দর্জি নেই। ভাবলাম তাই সেলাই করাটা হয়তো ভালোই হবে। সেকেন্ড হ্যান্ড সেলাই মেশিন হলেও আমার চলতো। তাই আমি প্রতিবেশীদের কাছে টাকা ধার চাইতে যাই, কিন্তু কেউই সাহায্য করেনি। যতক্ষণ না সেলাই মেশিন পাই ততক্ষণ পর্যন্ত বিভিন্ন বাড়িতেই আমি কাজ করতে লাগলাম। চন্দ্রকলা যখন সেকেন্ড হ্যান্ড মেশিনের আশাও ছেড়ে দিয়েছিল, তখন সিবিএন তার জন্য এক চমক নিয়ে তার বাড়িতে এসে হাজির হয়, আর তা ছিল একটা নতুন সেলাই মেশিন। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার স্বপ্ন পূর্ণ হয়েছে। সিবিএন আমাকে একটা নতুন সেলাই মেশিন দিয়েছে, আর তার জন্যে আমার হাতে এখন প্রচুর কাজ। পরিবারের প্রয়োজন মেটানোর জন্য আমি যথেষ্ট রোজগার করি। আমি আমার ভাই বোনকে পড়াশোনা করাতে চাই। এছাড়া আমি আমার মায়ের দেখাশোনাও করতে পারি। এখন আমাদের খিদে কষ্ট পেতে হয় না। আর ভবিষ্যতে আমিও পড়াশোনাটা করতে চাই। যারা আমায় নতুন জীবন আর আশা দিয়েছে সেই সিবিএনকে আমি হৃদয় থেকে ধন্যবাদ দিতে চাই।